হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে বাচ্চাদের জন্য ডিম ভুনা করব, আর এই ডিমের ভিতরে লবণ দিয়ে দিলাম। আর ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলে ডিমটা ছোলার সময় সুন্দর করে খোসাটা উঠে যায়। তো আমি সবসময় এইভাবে লবণ দিয়ে ডিম সিদ্ধ করি। আর ডিম দুইটা ফ্রিজে ছিল, আমি 5-6 মিনিট আগে বের করে রেখেছিলাম। তো এখন সিদ্ধ করে নিচ্ছি। তো অনেকেই ভাবতে পারেন যে দুইটা ডিম কেন, আর দুইটা ডিম হলো আমার বাচ্চাদের জন্য ভুনা করতেছি। দেখুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ কুচি করে নিয়েছি, যেহেতু ছোট বাবুরা খাবে অল্প মরিচ দিয়েছি। আর আজকে দুপুরে আমি কিন্তু রুই মাছ রসুন মরিচ করেছিলাম। রুই মাছের তরকারিটা খুব ঝাল হয়েছিল, রসুন মরিচ বাচ্চারা খেতে পারে না, এই জন্য আর কি আমি করেছি। ডিম দুইটা ভুনা করে ওদেরকে ভাত খাওয়াবো। দুপুরে ডালও রান্না করেছি, ডিম ভুনার সাথে ডাল। তো এখন ডাল দিয়ে ডিম ভুনা দিয়ে ভাত খাওয়াই দিব, এই জন্য ডিম ভুনাটা করে নিচ্ছি। বন্ধুরা, এখন ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম ছিলে নিয়েছি। এখন এই যে তেলে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। রান্না করতে করতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। তো আমার একটা ফেসবুক আইডি আছে। তো যে কথা বলতেছিলাম ফেসবুক আইডির কথা, যে আমার একটা ফেসবুক আইডি আছে, আমি অনেক শখ করে আইডিটাকে চালাচ্ছিলাম। তো সে আইডিতে আমি মনিটাইজেশন পেয়েছি, কন্টেন্ট মনিটাইজেশন পেলে কি হবে বন্ধুরা, কিন্তু একদমই ভিউ নাই। কারণ আমার ওইটা হলো প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কিন্তু কোনো ভিউ নাই, এই জন্য কোনো ইনকামও নাই। তো আমার মতো এরকম কেউ ভুল করবেন না। যদি কেউ কিছু করতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ খুলবেন, নতুন করে একটা পেজ খুলে এরপরে কাজ শুরু করবেন। আশা করি সফলতা অর্জন করতে পারবেন অল্পতেই। আর যারা আমার মতো পেজ খুলে এরপরে রেখে দিবেন না, আমি কিন্তু অনেকটি পেজ খুলে রেখে দিয়েছি, 3-4টা, কিন্তু কাজ করি না। ওই প্রোফাইলেই কাজ করি, কারণ প্রোফাইলে 7,000 ফলোয়ার আছে। তো এই মায়ায় আর কি ছাড়া হয় না। প্রোফাইলটা চালিয়ে আর কি মজা পাই, কারণ সব পরিচিত মানুষের সাথে অ্যাড করা। তো এই জন্য আর কি প্রোফাইল ছেড়ে পেজে যায় না। কিন্তু আমার ওইটাই ভুল হয়েছে, প্রোফাইলটা ছেড়ে দিয়ে পেজে কাজ করলে সবচেয়ে ভালো হতো। পরিচিত যারা আছে তারা সবাই তো আর লাইক কমেন্ট করে না, ভিডিও শেয়ারও করে না। অনেক সময় দেখা গেল ভিডিওটা সামনে গেলে দেখেও না, পুরোপুরি ভিডিও দেখেও না, লাইক কমেন্টও করে না। এই জন্যই আর কি ভিডিও ভাইরাল হয় না। তো যারা আমার মতো এরকম ভুল করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আমার মতো এরকম করছেন। তো প্রোফাইলে মূলত কাজ করলে কি সব যারা ফ্রেন্ড আছে প্রোফাইল চালায় তাদের সামনে ভিডিওটা যায়, এবং ফেসবুক কিন্তু রিচ কম দেয় প্রোফাইল চালালে, আর পেজে রিচ বেশি দেয়, পেজের ভিডিও ভাইরাল হয় বেশি। তো একটু কষ্ট হয়, শুরুর দিকে একটু কষ্ট হয়, পেজে ফলোয়ার অর্জন করতে একটু কষ্ট হয় প্রথম। যদি আপনি ভালো ভালো ভিডিও দিতে থাকেন এক পর্যায়ে অনেক ফলোয়ার হয়। যদি 1-2টা ভিডিও ভাইরাল হয় তাহলে অনেক ফলোয়ার চলে আসে, তবে পেজে অল্পতেই ভাইরাল হয়ে যায়, কারণ রিচ বেশি। আর প্রোফাইলে আপনার রিচের একটা লিমিটেশন থাকে, ওই লিমিটের বাইরে আর কি রিচ পাওয়া যায় না। তো এই জন্য যারা এখনও প্রোফাইল নিয়ে কাজ করতেছেন তারা বুঝে শুনে কাজ করবেন। আবার একটা সময় যাদের ভিডিও অনেক ভালো হয়, ভিডিওর কোয়ালিটি ভালো হয়, তারা একটা সময় ফলোয়ার অর্জন করে ফেলে ঠিকই, কিন্তু তাদের ওই আইডির কোনো নিরাপত্তা থাকে না।
যে বড় বড় প্রোফাইল আছে 2-3 লক্ষ 5 লক্ষ ফলোয়ার হয়, প্রোফাইলেও হয়, তবে ভিডিওর কোয়ালিটি ভালো হলে প্রোফাইলেও অনেক ফলোয়ার অর্জন করা যায়, কিন্তু অনেক সময় লাগে, ধৈর্য ধরে কাজ করতে হয়। তো আপনার যখন প্রোফাইলটা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার আইডির একটা নিরাপত্তার দরকার হবে। আর প্রোফাইলে কিন্তু নিরাপত্তা নেই, আপনার পেজে কিন্তু অনেক নিরাপত্তা আছে, অনেক সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা বলতে আপনি একটা পেজ চাইলেই 2-3টা মাদার আইডি দিয়ে আপনি নিরাপদ করে রাখতে পারেন। যদি কোনো একটা মাদার আইডিতে প্রবলেম হয় তাহলে অন্য একটা মাদার আইডিতে অ্যাড করে নিয়ে যেতে পারবেন আপনার পেজটাকে, এবং পেজ চাইলে বিক্রিও করতে পারবেন। যে আপনার অনেক ফলোয়ার হয়ে গেছে, পেজটা আপনি এখন চালাবেন না, মনিটাইজেশন অন হয়ে গেছে, সেই পেজটা চাইলে আপনি বিক্রি করতে পারেন। পেজ অনেকে কিনতে চায়, তো আইডি কিন্তু কেউই কিনতে চায় না, কারণ সবাই জানে আইডিতে ভিউ হয় কম, ইনকামও হয় কম, বুঝছেন? তো আপনারা সবাই একটু বুঝে শুনে কাজ করবেন। আমার মতো কেউই ভুল করেন না। আমি কিন্তু 2 বছর একটানা প্রোফাইলে কাজ করছি, বুঝছেন? তো অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করলাম 2 বছর। এই 2টা বছর যদি আমি পেজে সময় দিতাম তাহলে আমার একটা পেজ দ্বারা হয়ে যেত। সে পেজটা কমসে কম 1 লক্ষ ফলোয়ার তো থাকতোই, প্লাস ভিউ থাকতো 20,000, 25,000, 30,000 এরকম ভিউ থাকতো। কারণ আমি কিন্তু ইউটিউবে তেমন ভিডিও দেই না, ফেসবুকে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি, ছোটো ছোটো রিলস আপলোড করি, এরপরে ফটো ট্যাক্স সবগুলি আপলোড করি, মাঝে সাঝে বড় ভিডিও আপলোড করি। তো আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম খারাপ হয় না। তো এত কষ্ট করে ভিডিও দিয়েছি, প্রোফাইলে ফলাফল কিছুই পাইনি, বুঝছেন? অবশেষে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কিন্তু কোনো ইনকামই নেই আমার, বুঝছেন? এটাই হলো আমার দুঃখের বিষয়। এই জন্য আর কি আপনাদের যাতে উপকার হয় এই জন্য আমি কথাগুলি শেয়ার করলাম, বুঝছেন? আমি কিন্তু ফেসবুকে রিলেটেড কোনো ভিডিও তৈরি করি না, আমি ব্লগ ভিডিওই করি, রান্নাবান্না এগুলি দেখাই। কিন্তু আজকে আপনাদের উপকার হবে এই জন্য আমি এই কথাগুলি রান্না করতে করতে শেয়ার করলাম। আর অনেক দিন ধরেই ইউটিউবে বড় ভিডিও দেই না, এই জন্য আর কি বড় ভিডিওটা আমি করলাম, যে আমার একটা বড় ভিডিও হয়ে যাবে, পাশাপাশি আপনাদের একটু উপকার হবে। তো অনেকেই কনফিউজ থাকেন যে আমরা কোথায় কাজ করব, পেজে না প্রোফাইলে। তাদের আর কি একটু উপকার হবে, পেজেই কাজ করবেন। যারা শুরু করেন নাই, ভাবছেন শুরু করবেন, একটা পেজ খুলবেন, তারা অবশ্যই সুন্দর একটা নাম দিয়ে পেজের নামটা একটু ইউনিক দিবেন, সুন্দর দিবেন, যেটা নাই আপনার মনে করেন কমন না, ওরকম একটা নাম দিবেন, সার্চ করলে যাতে পাওয়া যায়, ছোটো করে সুন্দর একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুকের কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি ফেসবুক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি যতটুকু জানি ফেসবুক সম্বন্ধে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি জানতে চান। তো আমি যতটুকু জানি, এই 2 বছরে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকুই আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে জানিয়ে দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভুনাটা প্রায় শেষের দিকে। তো এখন আমি ডিম ভুনাটা করে বাচ্চাদেরকে ভাত খাওয়াবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।